হ্যালো ভাই। তো আমরা এসেছি কলোরাডো। আজকে শনিবার সকাল, আমরা কালকে রাত্রে ফ্লাইটে করে ইন্ডিয়ানাপোলিস থেকে ডেনভার এসে নামছি। তারপরে রাত 11টায় ফ্লাইট নামছে। আমরা রেন্টাল কার নিয়ে সারা রাত ড্রাইভ করে এই 300 মাইল দূরে গ্র্যান্ড জাংশন নামে একটা শহরের পাশে কলোরাডো ন্যাশনাল মনুমেন্টে আসছি। সেখানে আমরা সানরাইজ দেখব, তারপরে আমরা বাকি সব কাজকর্ম শুরু করবো। তো সারা রাতের ড্রাইভটা যে সার্থক ছিল সেটা আপনাদেরকে আমি ক্যামেরা ঘুরে দেখাচ্ছি। এই যে দেখেন, সানরাইজ হইতেছে। এটা হলো পুরা ন্যাশনাল মনুমেন্ট বলে। ওকে, আর যাই হোক, ওই যে শহরটা দেখা যায় এবং যথারীতি আমাদের মানুষের স্বভাব পরিবেশ নোংরা করা। দেখছেন, একটা প্লাস্টিক কাপ দেখা যাইতেছে, প্লাস্টিক না, কাগজের কাপ, যেটা বায়োডিগ্রেডেবল না। যাই হোক, পরিবেশ সংক্রান্ত জ্ঞান দেওয়া শেষ। এই যে দেখেন, আমাদের দল বেশ ভারী দল, আমরা মাত্র 16 জন আসছি 3 গাড়ি নিয়ে। ওকে, তো সবার হাতেই মোবাইল, সবাই হলো কি কি আচ্ছা দেখাইতেছে। আমি আমি এখনই মোবাইলটা বন্ধ করে সানরাইজ এনজয় করা শুরু করব। তার আগে দেখেন, এখানে পাখি দেখা যায়, বুঝছেন? হ্যাঁ, তো এটা আসলে যাই হোক, কি জানি বলে, 3 ডাইমেনশনাল হ্যাবিটেট। আমি জানি না ভাই, এটা পড়তে হইব, মানে আমি তো আপাতত ভিডিওটা করতেছি। হ্যাঁ, তো এই যে দেখেন, ওরা রেলিং টেলিং দিয়ে রাখছে যাতে মানুষজন না পড়ে। বাট এই পুরাটা, আচ্ছা যেমনই হোক, সূর্য সূর্য দেখা দেখা যাবে। তারপরে আমরা এই ন্যাশনাল মনুমেন্ট ড্রাইভ করে সাউথ পার্ক দিয়ে নামবো। ওকে, ঠিক আছে, থাকেন। মনুমেন্টের আরো কোনো পয়েন্ট যদি মনে হয় যে খুব সুন্দর, তাহলে দেখাবো, একটা ছবিও তুলে ফেলে। হ্যালো ভাই, আমরা আমাদের একটা ভিউ পয়েন্টে নামছি, আর্টিস্ট ভিউ পয়েন্ট। ওই যে দেখেন, সূর্য মনে হয় আসমানে উঠে কোন দিকে চলে গেছে। যাই হোক, তো আপনাদেরকে যেটা দেখাইতে আসছি, পাহাড়ি ছাগল। তো পাহাড়ি ছাগল নিয়ে কথিত আছে যে তারা আর কি, আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি শিওর না। না না না, ও পাহাড়ি ছাগল হবে না। ও আচ্ছা, ওই যে দেখেন পাহাড়ি ছাগল, তারা হাইটা হাইটা যাইতেছে। এবং মিশু মানা করছে যে পাহাড়ি ছাগল বইলা যাতে আমি ইমরুলের দিকে না দেখাই, কিন্তু এটা হলো আর কি ইমরুল, তাই আমি ওর দিকে দেখাইলাম না পাহাড়ি ছাগল বইলা। হ্যাঁ, তো এই পয়েন্টে নামানোর, মানে এই পয়েন্টে নামতে পারার একটা মুখ্য সুবিধা হইতেছে, দেখেন এই পাশের ভিউটা দেখা যায়। হ্যাঁ, মানে এই জায়গাটা এমন ভাবে ক্রিয়েট হয়েছে, এই খাতটা, এই মনুমেন্টটা। হ্যাঁ, আচ্ছা, অনেক মানুষের মাথা, আপনাদেরকে আরেকটু ঘুরায় দেখাই। হ্যাঁ, এই যে দেখেন, এই মনুমেন্টটা এমন ভাবে ক্রিয়েট হয়েছে, দেখেন যে মনে হয় ফলটা জাস্ট আর কি একটা বাড়ি খেয়া পড়ে গেছে, মানে মাঝখানে খাতটা হঠাৎ ডাইবা গেছে। নর্মালি আমরা যে গ্র্যান্ড ক্যানিয়ন, আমি যে আপনাদেরকে গ্র্যান্ড ক্যানিয়ন দেখাইছিলাম, কিংবা ব্ল্যাক ক্যানিয়ন আমরা যে আজকে দুপুরে দেখবো, হ্যাঁ, ওগুলো হলো নদীর ধারার ফলে। আচ্ছা, এই নিচেও কি একটা ধারা টাইপ আছে আমি জানি না, কিন্তু আমার যেটা মনে হয় এটা জাস্ট আর কি ভূমিকম্প বা এই টাইপ কোনো কারণে নেমে গেছে। এবং দেখেন, পাহাড়ের গায়ে আর কোনো গাছ নাই, কিছু নাই, পুরো মসৃণ জাস্ট পাথর। যাই হোক, এনাফ জিওগ্রাফির জ্ঞান এবং এনাফ ভিউ। সো আমি এবার নিজে একটু উপভোগ করি। ওই যে দেখেন, ওই উপর থেকে আমরা নাইমা আসছি, খুব বেশি হাঁটাও না, দুইজন দাঁড়ায় আছে। ওকে, ঠিক আছে, থাকেন। তো কলোরাডোর গ্র্যান্ড মনুমেন্ট, গ্র্যান্ড ন্যাশনাল মনুমেন্ট না, কলোরাডো ন্যাশনাল মনুমেন্ট, হ্যাঁ, কলোরাডো ন্যাশনাল মনুমেন্টের আর্টিস্ট পয়েন্ট থেকে হ্যালো ভাই এর এই পার্টটা। হ্যালো ভাই, তো আমরা কেভ পয়েন্ট আউটলুকে আসছি, এবং কেভ পয়েন্ট নামের মানে বিশেষত্ব হইতেছে, আসলে এটা কোনো বিশেষত্ব নাই, এখানে একটা কেভ আছে। সো আমরা সেই কেভটা আসলে দেখতে চাইতেছি। এই যে দেখেন, পাহাড়ের মানে পাশ ঘেঁষে দুর্গম পথ দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি কেইভে। এবং সেই কেইভের ভিতরে কি আছে জানি না। আচ্ছা, কেইভের ভিতরে গিয়ে দেখাইতেছি। তো হ্যালো ভাই, এই যে সেই গুহা দেখেন, এবং সেই সেখানে আমরা
প্রভার আবিষ্কার গুহা যে মানে আমরা প্রাচীন লিপি আবিষ্কার করছি। আমরা না প্রভা, তুই ক্রেডিট নিজে নিস না, প্রভাকে দে পুরাটা। ট্যাঙ্ক, ট্যাঙ্ক, TANK, ট্যাঙ্ক, তাই না? তাই তো লেখা। আচ্ছা যাই হোক, এই তুমি আগে যাচ্ছ কেন? তো গুহার ওই পাশ দিয়ে একটু আলো দেখা যায় বলে উৎসাহী জনতা যাচ্ছে। হ্যাঁ, তো আমরাও যাব। তো আগে দেখে নেই আশেপাশের কি অবস্থা। ওই যে দেখেন দূরে বৃষ্টি হচ্ছে ওই পাহাড়ের উপরে, এখানেও হালকা হালকা মেঘ ডাকতেছে, মনে হয় বৃষ্টি হবে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, গুহার ওই পাশে গেলে দেখাবো, কিন্তু গুহার ভিতরে ট্রাফিক জ্যাম লেগে গেছে। হ্যালো ভাই, তো এই যে গুহার আর কি যে জায়গা দিয়ে আলো দেখা যেতেছিল ওই জায়গায় যে আমি উপরে উঠছি, চিন্তা করেন না পড়বো না, জুতায় ভালো গ্রিপ আছে, গুহা শুকনা আছে। এবং সাজ্জাদ ভাই উঠছিল আমার আগে, উনি নাইমা গেছে। এদিক দিয়ে বাইর হওয়া যায়, কিন্তু বয়স তো আসলে 30-এর ঘরে হয়ে গেছে, তাই আমরা আর এই রিস্ক টিস্ক নিতে চাইতেছি না। এই যে দেখেন আমেরিকায় অনেকদিন পরে পিঁপড়া দেখলাম, ওই যে পিঁপড়া। তো যাই হোক, আমি এখন এদিক দিয়ে নামবো, আবার ওই যে ওই চিপা দিয়া বাইর হয়ে ওই পাশে যাব, আর ওই পাশ দিয়ে মানুষজন দেখা যায়। ঠিক আছে, গুহা দর্শন শেষ। হ্যালো ভাই, শেষমেশ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা হাইকিং করবো। এই যে দেখেন আমরা মোটামুটি কাফেলা নিয়ে হাইকিং করতে রওনা দিছি। সর্বাগ্রে রয়েছে আমার প্রিয় বউ, একমাত্র এবং প্রথম। তো আচ্ছা দাঁড়ান, আপনাদেরকে এলাকার ভিউটা দেখাই এবার। তো ওই যে দেখেন নিচে একটা হাঁটা পথ টাইপ দেখা যাইতেছে, আমরা ওইখানে নামবো। এটা হলো প্রথম নিয়ত। এমনিতে আমার ইচ্ছা ছিল এখানে পাহাড় বেয়ে উঠে যাওয়ার, একটা স্টার ট্রেক ভাইব আসতো, যদিও স্টার ট্রেক হয়েছে ডেথ ভ্যালিতে। বাট আচ্ছা, ঠান্ডায় আমার কথা জড়াই যেতেছে, কাজে আমার উচ্চারণ যদি একটু অন্যরকম হয় তাহলে কিছু মনে করেন না। হ্যাঁ, আর এমনিতে আমি একদম পুরো আবৃত্তিকারের মতো কথা বলি। হ্যাঁ, যাই হোক, তো ওই যে সামনে একটা সাইনবোর্ড দেখা যেতেছে, দেখি সাইনবোর্ডে কি লেখা আছে। হ্যালো ভাই, তো এই জায়গার ট্রেইলের আচ্ছা একটা ছবিও তুলে রাখি, তাহলে নিচে গিয়ে আর কি খুঁজে পেতে সুবিধা হবো। আমরা এদিকে দেখেন এই হাঁটা শুরু করো, হাঁটা শুরু। সিসিসি ট্রেল হেড। এই ট্রেল থেকে সোজা হাইটা ভিজিটর সেন্টারে যাওয়া যায়, কেদাপুরি আমি ট্রেল। ওকে, না না না, সিসিসি ট্রেইল হলো আপনি জাস্ট জাংশন টুক যাওয়া যায় আর কি উপরে। আর আচ্ছা ঠিক আছে, নিচে যাওয়ার নিয়ে আপাতত কিছু বলা নাই, কিন্তু এই হলো ট্রেল হেড এরিয়া। ওকে, যাই হোক, আমরা এদিক দিয়ে দেখি এই যে রাস্তা কাটা আছে, সো আমরা এই কাটা দিয়া নাইমা যাব। তারপরে ওই যে দূরে একটা গাতা আছে, সো সেই গাতায় আমরা গুহা দর্শন করব। ওকে, সামনে দিয়েও নামার মনে হয় রাস্তা আছে ভাই। যাই হোক, কোনো একটা দিয়া নামতাছি, তারপর ওদিকে গিয়ে আমরা ছাগল দেখবো। হ্যালো ভাই, তো এই যে দেখেন আমরা আসলে এই ট্রেল দিয়া নামবো। এদিক দিয়া নামলে পুরাই আর কি নিচে যাওয়া যায়, লোয়ার মনুমেন্ট ক্যানিয়নে যাওয়া যায়, কিন্তু আমরা এদিক দিয়া যাব না। আমরা জাস্ট এই ছোট কোকোভেনটা দেখে চলে আসবো, 0.5 মাইল। ওকে, ঠিক আছে, লিভ নো ট্রেস, ব্লা ব্লা ব্লা, রেগুলেশন, এবং আমি পিছে। হ্যালো ভাই, তো আমরা ইন্টারসেকশনে এসে পৌঁছাইছি। দেখেন ডানে গেলে কোকোভেন ট্রেল, যেদিক দিয়ে গেলে যে মানুষজন আগে যাচ্ছে, আমি একটু পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। আর বামে গেলে মনুমেন্ট ক্যানিয়ন ট্রেল, যেটা আসলে ইন্ডিপেন্ডেন্স মনুমেন্ট 3 মাইল, সরি 3.3, আর লোয়ার মনুমেন্ট 5.8 মাইল। ওর এদিকে সুন্দরভাবে ট্রেল ইন্ডিকেটরের নামও লিখে রাখছে, জাস্ট নাম্বার দিয়ে ছেড়ে দেয় নাই। অল্প ট্রেল তো, নাম্বারিং এর তো প্যারা নাই। তো আমি প্রথমে ভাবছিলাম গুহাটারে বলে কোকোভেন, পরে বুঝলাম না, ওই দিকে যে দূরে গম্বুজের মতো আছে, ওই গম্বুজগুলারে মনে হয় বলে কোকোভেন। সো আমরা ওই গম্বুজের মাথায় যেতেছি। রাস্তায় যদি ছাগল দেখা হয়ে যায় তাহলে দেখবো, আদারওয়াইজ না। যাই হোক, যেতে থাকি, নামতেছি তো নামতেই আসি, আবার উঠা লাগবে। হ্যালো ভাই, তো আমাদের ট্রেইলে আসার যেটা মূল উদ্দেশ্য ছিল কোকোভেন দেখা এবং ছাগল দেখা। এই যে দেখেন খুব কাছ থেকে, যদিও 2x এ তোলা, এই 1x, এই যে একটা পাহাড়ি ছাগল, যেই বড় শিং, এগুলি
এগুলিরই মনে হয় র্যাম বলে। আপু আমি কি ছাগলের ডাক পারি নাকি? মানে ঠিক আছে ছাগলের মতো বিহেভ করি, বাট এই জায়গায় আসার আর একটা উদ্দেশ্য ছিল এই পাশটা দেখা। দেখেন আমরা ক্যানিয়নের এই পাশটা দেখতেছি এবং আমাদের গাড়িগুলা ওই মাথায় রাখা। আচ্ছা মাথায় আসলে বুঝে যেতেছে না। তো এই যে ছাগল তাকাইছে কারণ আরিফ গেঞ্জি খুলছে। হ্যাঁ। তো ছাগল এখন চিন্তা করতেছে যে মানে কোন থেকে এত ছাগল লাইলো, আমি জাস্ট চিল করে ঘাস খেতেছিলাম। এবং আপনারা যদি দেখেন ওই উপরতলা একটা ছাগল ঘুরতেছে, ওই যে দেখেন উপর থেকে একটা ছাগল আমাদের দিকে, আচ্ছা দেখা যায় না, হ্যাঁ, উপর থেকে একটা ছাগল আমাদের দিকে তাকায় দেখতেছে, যে ভাবতেছে যে এরা কারা, এ কেমন দোপে দৈত্যরা, দৈত্য না তো দোপে জন্তুরা, উদ্ভট জন্তু। এবং আপনারা দেখেন, আচ্ছা না থাক, এই ছাগলটা খুবই এখন আমাদের দিকে পিছন ফিরে খাওয়া দাওয়া করতেছে, ও নাস্তা করুক, আমি হাঁটা কন্টিনিউ করি, দেখি লাস্ট মাথায় যাওয়া যায় নাকি। হ্যালো ভাই, ওই যে ওই উঁচার থেকে আমরা একটু আগে এই জায়গাটা দেখছিলাম, এখন এই আধা মাইল ট্রেল কমপ্লিট করে আমরা এই লাস্ট মাথায় আসলাম। এই কোক ওভেন ওভারলুকে আসলাম। মানে আর কি কোক ওভেন কথাটা আসছে হলো ওই কার্বন এক্সট্রাকশন থেকে, মানে কার্বনের যে আকরিক থাকে তাকে বলা হয় কোক। সো কোকা কোলা না, কালো আকরিক। সো সেই কোকের যেই চুল্লিতে তাপ দেওয়া হয় এক্সট্রাক্ট করার জন্য, সেই চুল্লিগুলার আকৃতি ওই গম্বুজের মতো হয়। গম্বুজগুলো দূর থেকে অনেকবার দেখাইছি। সো মানুষজন এদিক থেকে লাফায়া দেখা যায় আর কি। তো মানুষজন এখন আলোচনা করতেছে যে এই হলুদগুলো আসলে কি। তো আমরা নিচে আসলাম মেইনলি হলো এই জায়গাগুলো দেখার জন্য। ওই যে দেখেন পাথরের চিপা মিপা দিয়া রাস্তা, এবং ওই যে নিচ দিয়ে একটা রাস্তার মতো দেখা যায় না, আপনারা কি বুঝতেছেন নাকি আমি ঠিক শিওর না। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ওই গুহার মাঝখান দিয়ে যায়, এবং ওই নিচ দিয়ে নামারও একটা রাস্তা আছে, নিচ দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে, নিচ দিয়েও মানুষ নামে। আমরা আর ওই নিচে নামানামির মধ্যে নাই, অনেকখানি হাইটে এখানে আসছি। আমাদের গাড়ি হলো ওই মাথায়, দেখা যায় আমি ঠিক শিওর না দেখা যায় নাকি। ওকে দাঁড়ান দেখি একটু ট্রাই করা। ওই যে ওই মাথা থেকে আমরা হেঁটে আসছি, আবার হেঁটে ফেরত যাব। ওকে একটু জুম আউট করি, আর একটু জুম আউট করি। এই যে পুরো এলাকার একটা ভিউ, এবং সেফটির জন্য এইখানে জাস্ট একটা রেলিং দেওয়া। ওকে ঠিক আছে, তাহলে আপনারা থাকেন, আমি একটু আবারও ভিউটা এনজয় করি একা একা, মানে মানুষজনের সাথে। মানে আর কি আমাদের গ্রুপের সবাই আসে নাই যদিও, বাট মোটামুটি কত 10-12 জনের মতো আসছি। আর ওই তো ওই যে আমার একমাত্র বউ। ওকে ঠিক আছে, তাহলে তারপরে মনে হয় আমরা এখান থেকে বের হয়ে যাব। যদি বের হয়ে যায় তাহলে পরের স্পটে গিয়ে বানাবো, আর যদি মাঝখানে আর কিছু দেখি তাহলে সেটা দেখবো। এবং দূরে দেখেন সানরাইজ এখনো কমপ্লিট হয় নাই, কারণ সূর্যটা যেদিক দিয়ে উঠতেছিল তারপরেই মেঘ, ওই যে দেখেন সূর্য, আসলে সূর্য অনেক উপরে উঠে গেছে, কিন্তু আমাদের আর কি রোদ ঝলমলে আর দিন দেখা নেই। এক হিসাবে ভালোই, ঠান্ডা ঠান্ডা আছে হাঁটাহাঁটি করতে। এবং দেখেন এই যে আমাদের পিএইচডি ইমরুল, সে তার ডক্টরেটটাকে ফ্লেক্স করার জন্য চূড়ায় উঠে বসে আছে। না বউ তো পিএইচডি নাই এখনো। সো হ্যালো ভাই, শেষই করে দিছিলাম, কিন্তু আপনারা দেখেন এই বাইকের বহরটা খুবই স্পেশাল। তারা হাত দেখা যাইতেছে, অসাধারণ অবস্থা। আমিও হাত দেখাইতেছি, পুরি খাইছে ওই মাথায়, বিশাল অবস্থা। আচ্ছা দৈরাই রাখি দেখি কতক্ষণ হয়। আবার গানও বাজাইতেছে, আবার হাত দেখাইতেছে। আচ্ছা পিছের বহর এখনো শেষ হয় নাই, সবার পিছনে একটা।
লুকস নাইস। পুরো 1 মিনিট ধরে ভিডিওটা করলাম। সবার লাস্টে 3 জন আসতেছে। হ্যালো ভাই, আমাদের কলোরাডো ন্যাশনাল মনুমেন্ট ভ্রমণ শেষ হইয়াও হইতেছে না শেষ। তো আমরা আমাদের আশা করি এইটাই লাস্ট ইন্ডিপেন্ডেন্স মনুমেন্ট পয়েন্ট আসছি, ভিউ পয়েন্ট। ওই যে দেখেন দূরে বরফের আচ্ছাদিত একটি পাহাড় দেখা যায়, ওইটা হলো রকি মাউন্টেন রেঞ্জের, রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের সম্ভবত অংশ। এই যে এখানে দেখেন ক্লাইম্বিং ইন্ডিপেন্ডেন্স, ওই সামনের যেই রকটা, এই যে অ্যালন যেই রকটা, এইটাই মনে হয় এইটাই ইন্ডিপেন্ডেন্স রক, আমি যদি ভুল না করি। তারপরে এই যে জন অটো ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ক্লাইম্ব দিস রক, হ্যাঁ ক্লাইম্বিং পার্টনারের সাথে। এই যে এটা হলো একটা বেসিক টাওয়ার ক্লাইম্ব। এবং এইখানে এই যে দেখেন কি মানুষজন প্লাস্টিক ফেলা রেখে যাচ্ছে, এটা আমাদের মানুষজনই রাখছে, হ্যাঁ যাই হোক। তো এই যে দেখেন এই শেপটা কিভাবে হইছে, যে মানে মানে প্রথমে এটা এইরকম ছিল, ক্যানিয়ন হইছে, তারপরে আস্তে আস্তে ক্ষয় হইছে ক্ষয় হইছে ক্ষয় হইছে ক্ষয় হয়ে বর্তমানে এই অবস্থায় আছে। এবং এই যে বরফ আচ্ছাদিত ভাবে কেমন লাগে, 450 ফিট। ওকে, এই যে দেখেন পুরাটার মধ্যে। আচ্ছা ঠিক আছে, থাকেন তাইলে। আশা করি ট্যুর শেষ, মানে মনুমেন্ট ভিউ শেষ, আমরা পরেরটা আরেক জায়গায় যাব। এই যে আমার চেহারা, পিছে আমার বউ এবং আরো মানুষজন। ওকে ঠিক আছে।